ছেলেটি প্রথমে এক ম্যাগাজিন থেকে হার্ভার্ডের লোগো কেটে নিল, ট্রান্সফার পেপার দিয়ে কয়েকটি মেডিকেল বইয়ের অংশ কপি করলো এবং শেষে লাগালো এক সিল দেওয়া কাগজ। এইভাবেই সে এমন একটি যোগ্যতার কাগজ বানালো যা দেখে যে কেউ বিশ্বাস করে ফেলতে পারে। ওটা হাতে নিয়ে সে পৌঁছালো সেই হাসপাতালে যেখানে সুন্দরী নার্সটি কাজ করত। সে খুব পেশাদার ভঙ্গিতে নিজের রেজিউমে সামনে ধরলো, টিভিতে শোনা কয়েকটি মেডিকেল শব্দ তার কাজে দিল এবং মাত্র 18 বছর বয়সী সে কোনো মতে হেড ফিজিশিয়ান হিসেবে দায়িত্ব পেয়ে গেল। ইন্টার্নদের টিম ছাড়াও ডজনেরও বেশি নার্স তার তত্ত্বাবধানে এলো। জিনিসটা টিকিয়ে রাখতে সে অবসরের সময় মেডিকেল ডকুমেন্টারি দেখত এবং বোঝা মাত্রই মুখস্থ করত। কিন্তু একদিন হঠাৎ একটি এমার্জেন্সি পরিস্থিতি এসে সবকিছু বদলে দিল। আসল সার্জন তখন অপারেশনে ছিল, তাই সবার দৃষ্টি তার দিকে ঘুরে গেল। রোগীর অবস্থা সামনে দেখেই তার মাথা ঘুরে গেল। অস্বস্তি সামলাতে সে এমন ভাবে দাঁড়িয়ে রইল যেন ইন্টার্নদের কাঁধ দেখছে। এক ইন্টার্ন সমাধান বলতেই সে দ্রুত সম্মতি জানালো এবং দায়িত্বটা সেই ইন্টার্নকেই দিয়ে দিল। তারপর সে দৌড়ে বাথরুমে গেল এবং সেখানে নিজেকে সামলালো। মনে মনে সে বুঝতে পারছিল এই পথ আর বেশি দিন চলবে না। সেই রাতে সে জানতে পারলো নার্সের বাবা একজন অভিজ্ঞ আইনজীবী। সে মুহূর্তেই নিজের পরিকল্পনা বদলে ফেললো এবং আইনজীবীর সঙ্গে দেখা করতে গেল। নিজেকে সে পরিচয় দিল কলেজে ল পড়েছে। একই কলেজের নাম শুনেই আইনজীবী খুব খুশি হলেন। তিনি শুধু বিয়েতে সম্মতি দিলেন না, বরং তাকে আইন শেখানোর সিদ্ধান্তও নিলেন। এমনকি নিজের ল ফার্মের ভবিষ্যৎ দায়িত্ব নিয়েও ভাবতে শুরু করলেন। ছেলেটিও পিছিয়ে থাকলো না। মাত্র 2 সপ্তাহে সে বার এক্সাম পাশ করলো এবং এক বিচারকের নির্ভরযোগ্য সহকারী হয়ে গেল। কিন্তু নার্সের বাবা মাকে একসঙ্গে দেখলেই, যারা এত বছর পরেও একে অপরের প্রতি একই রকম ভরসা রাখেন, সে নিজের সব দৌড়ঝাঁপ আর অভিনয়ের বাস্তবতার মুখোমুখি হয়ে যেত। এক রাতে সে অফিসার জ্যাককে ফোন করলো, সব সত্যি জানালো এবং বলল যে বিয়ে করতে যাচ্ছে, শুধু শেষবারের মতো সুযোগ চায়। কিন্তু জ্যাক তাকে ছাড়ার পাত্র ছিল না। বিয়ের দিন জ্যাক তাকে ধরতে গিয়ে এলো। ছেলেটির আগেই ধারণা ছিল। সে নার্সের হাত ধরে রুমে দৌড়ে গেল এবং ছাদের ভেতর থেকে একটি সুটকেস নামলো যেখানে ছিল তার সঞ্চিত টাকা। সেই মুহূর্তে সে নার্সকে সব সত্যি জানালো। তারা ঠিক করলো পরের সকালে এয়ারটুটে দেখা করবে এবং চিরতরে সরে যাবে। এরপর ছেলেটি সুটকেস হাতে জানালা দিয়ে নিচে নেমে গেল। অফিসার জ্যাক রুমে ঢোকার আগেই সে সরে পড়েছিল। কোনায় বসে শুধু নার্স চুপচাপ কাঁদছিল।